সংগ্রামী শ্রমজীবী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি আজকে স্বাধীনতার 54 বছর অতিবাহিত হওয়ার পরেও আমাদের শ্রমিকেরা স্বাধীনতার সুফল অর্জন করতে পারেনি। আমরা লক্ষ্য করছি আমাদের শ্রমিকেরা তাদের কর্মস্থল, তাদের কার্যক্রম, তাদের শিক্ষা চিকিৎসা, তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে তাদের আকাঙ্ক্ষা কম হওয়া সত্ত্বেও আজকে তারা তাদের মৌলিক যেই অধিকার, তারা অধিকার থেকে বঞ্চিত রয়েছে। আমরা যদি স্বাধীনতার সুফল অর্জন করতে চাই, এই দেশটাকে উন্নতশীল দেশে পরিণত করতে চাই, তাহলে উন্নতশীল দেশে পরিণত করার জন্য যাদের মাথার ঘাম পায়ে পড়ে, যারা তাদের নিপুণতা দিয়ে দেশকে সমৃদ্ধ করার জন্য ভূমিকা পালন করে, সেই মানুষগুলোকে অবহেলায় রেখে দেশ কখনো উন্নতির শিখরে যেতে পারে না। দেশকে যদি উন্নতির শিখরে পৌঁছাতে হয়, শ্রমিকদের অধিকার রক্ষার জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই। আমরা আজকে দিবালোকের মতো লক্ষ্য করছি এদেশের 18 কোটি মানুষের অন্তরে বৈষম্যহীন ইনসাফপূর্ণ একটি সমাজ বিনির্মাণের স্বপ্ন এদেশের মানুষ দেখছে। আমি বলতে চাই, সেই বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ ইসলামী শ্রমনীতি যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে কোরআনের সমাজ বিনির্মাণে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আগামী দিনে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশ পরিচালনার জন্য যে কার্যক্রম দরকার, যে কর্মসূচি দরকার, যে প্ল্যাটফর্ম দরকার, সকল কিছুই আজকে আমরা দেখছি আয়োজন করতে সক্ষম হয়েছে। এখনো দরকার আমরা যারা শ্রমজীবী মানুষ তাদেরকে সাথে নিয়ে এদেশের প্রতিটি মানুষের কাছে গিয়ে আগামী দিনে ইসলামী বিপ্লব সাধনের জন্য দাঁড়ির পাল্লায় ভোট দিয়ে আগামী দিনে আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।